আওয়ামী লীগের নিষিদ্ধ হওয়াকে পোয়েটিক জাস্টিস হিসেবে অভিহিত করেছেন কবি ও চিন্তক ফরহাদ মাজহার। তার মতে এই সিদ্ধান্ত বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে একটি ইতিবাচক পরিবর্তনের সূচনা। তিনি বলেন, এখন জনগণের সামনে প্রধান লড়াই ধর্মীয় জাতিবাদের বিরুদ্ধে। একটি অনলাইন নিউজ পোর্টালকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন ফরহাদ মাজহার। তিনি মনে করেন, ফ্যাসিবাদী কোনো মতাদর্শের রাজনৈতিক পুনর্বাসন চলবে না, যা আওয়ামী লীগের ক্ষেত্রেও প্রযোজ্য। তবে দলটির কর্মী সমর্থকদের সামাজিকভাবে পুনর্বাসন করতে হবে। এই চিন্তকের মতে, ফ্যাসিবাদীদের দুটি চরিত্র আছে, একটি সেকুলার, অন্যটি ধর্মীয় জাতিবাদী। দুটি জাতিবাদের দুই পিঠ। বাংলাদেশের জনগণের সামনে এখন এই দুটি শত্রুর বিরুদ্ধে লড়াই করতে হবে। আমরা ধর্মীয় জাতিবাদের বিরুদ্ধে লড়াই শুরু করেছি। চিন্তক ফরহাদ মাজহারের ভাষ্য, সেকুলার ফ্যাসিবাদী আমরা মোকাবেলা করেছি, কিন্তু এখন ধর্মীয় জাতিবাদের বিরুদ্ধে লড়াই করতে হবে। ধর্মের নামে যারা মাজার ভাঙে, মেয়েদের অপমান করে, ইসলামের মহিমা অস্বীকার করে, তাদের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে। তিনি বলেন, আওয়ামী লীগের যদি পতন ঘটে থাকে, তাহলে ধর্মীয় জাতিবাদেরও পতন ঘটবে, কারণ ধর্মীয় জাতিবাদের কোনো স্থান বিশ্ব ইতিহাসে হবে না। ইসলাম ভিন্ন জিনিস। ইসলাম কোনো প্রকার জাতিবাদকে প্রশ্রয় দেয় না। ফরহাদ মাজহার মনে করেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের টিকে থাকা নিয়েও প্রশ্ন আছে। আওয়ামী ফ্যাসিবাদের উদাহরণ তুলে ধরে এই চিন্তক বলেন, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার, এই তিনটি নীতি প্রতিষ্ঠিত করতে আমরা লড়াই করেছি, কিন্তু আওয়ামী লীগ এসে দিল্লির প্রয়োজনে আমাদের ওপর চাপিয়ে দিল ধর্মনিরপেক্ষতা, যা সমাজতন্ত্র ও জাতীয়তাবাদের সংমিশ্রণ। এটাই ফ্যাসিবাদ। ফরহাদ মাজহার মনে করেন, এখন সময় এসেছে নতুন বাংলাদেশ গঠনের। এটি হবে ফ্যাসিবাদ মুক্ত, ধর্মীয় জাতিবাদ মুক্ত এবং পুঁজিবাদ মুক্ত একটি রাষ্ট্র। জনগণের অভ্যুত্থানের মাধ্যমে যে প্রেক্ষাপট তৈরি হয়েছে, তা কাজে লাগিয়ে এই নতুন রাষ্ট্র গঠনের রাজনীতি করতে হবে। সোনিয়া খান, খবর সংযোগ।